সিন্ধু জল চুক্তি নিয়ে আবারও ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। আর ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি সূচক বার্তাতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। তার এই মন্তব্যকে ঘিরে দুদেশের কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ তিনি যে দাবি করেছেন ভারতের বিরুদ্ধে পুনরায় যুদ্ধের হুমকি দিয়েছেন, কি বলবে? দেখো, 2028 সালের জুন মাসের মধ্যে সিন্ধুর জল পুরোপুরি বন্ধ করার একটা বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। তারপরে কিন্তু পাকিস্তানের গোটা রাজনৈতিক মহল তারা উত্তেজিত হয়ে পড়েছে এবং তাদের বিভিন্ন রকমের মন্তব্য আসতে সামনে শুরু করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ নতুন করে ভারতকে একটা হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন যে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত খুব বাড়াবাড়ি করছে। যদি সিন্ধু জল চুক্তি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, মানে সিন্ধুর জল যদি পাকিস্তানে না দেওয়া হয়, তাহলে কিন্তু পাকিস্তান এবার সোজাসুজি যুদ্ধ করবে ভারতের সঙ্গে। সেই হুঁশিয়ারি কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ দিয়েছেন। কারণ ভারতের তরফ থেকে সম্ভবত একটি মন্তব্য করা হয়েছে যে 2028 সালের জুন মাসের মধ্যে সিন্ধুর জল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। তারপরেই কিন্তু পাকিস্তান পুরোপুরি খেপে উঠেছে, কারণ পাকিস্তানের কৃষির যে মূল ভিত্তি সেটা কিন্তু সিন্ধু নদীর জলের উপর নির্ভর করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ তিনি পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে ভারত যদি সিন্ধুর জল চুক্তি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু নয়াদিল্লির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। যদিও তার এই মন্তব্যে গোটা বিশ্ব জুড়ে হাসির রোল তৈরি হয়েছে। গোটা বিশ্ব হাসছে, কারণ অপারেশন সিন্দুরের সময় কিভাবে পাকিস্তান পর্যদস্ত হয়েছিল গোটা বিশ্ব সেটা দেখেছে। ফলে ভারতের সাথে পাকিস্তান যতবারই যুদ্ধ করতে যাবে পাকিস্তানের হার ছাড়া কিছুই আসবে না, এটাই কিন্তু বলছেন অভিজ্ঞ মহল। তারপরে দাঁড়িয়েও সিন্ধু জল চুক্তির জন্য কিন্তু পাকিস্তান যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে। বর্তমানে পাকিস্তানের সিন্ধু জল চুক্তি বাতিল হওয়ার পর থেকে পাকিস্তানে কিন্তু জলের অভাব দেখা দিয়েছে এবং পাকিস্তানের যে কৃষি মূলত সিন্ধু নদীর জলের উপরই নির্ভরশীল বেশিরভাগ জায়গাতে। ফলে পাকিস্তান যদি সিন্ধু নদীর জল না পায় পাকিস্তানের ভয়াবহ অবস্থা তৈরি হবে এবং সেটা বুঝতে পেরেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ। তবে কি পাক প্রতিরক্ষা মন্ত্রীর এই বার্তা কেবলই ফাঁকা আওয়াজ নাকি একটা কূটনৈতিক চাপ তৈরির কৌশল? দেখো, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এটা একটা হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু গোটা বিশ্বই এটাকে ফাঁকা আওয়াজ হিসেবেই মনে করছে। কারণ পাকিস্তানের বর্তমানে যা গোটা বিশ্বের পরিস্থিতি, তাতে ভারতের সাথে যদি যুদ্ধে পাকিস্তান আসে তাহলে পাকিস্তানেরই পুরোপুরি ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা হয়েছে। ফলে পাকিস্তান যে ফাঁকা আওয়াজ দিচ্ছে সেটাই কিন্তু মনে করছে গোটা বিশ্বের ঐক্য মহল। তবে আগামী দিনে কি এই জলকে কেন্দ্র করে ভবিষ্যতে দু দেশের মধ্যে নতুন করে একটা উত্তেজনা তৈরি হতে পারে? দেখো, সেটার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে, কারণ অপারেশন সিন্ধুর 2-0 বা 2-0 কিন্তু এখনো চলছে বলেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে নরেন্দ্র মোদী তিনিও দাবি করেছেন। ফলে পাকিস্তান যদি কোনো বাড়াবাড়ি কিছু করে তাহলে কিন্তু ভারত আবার তাকে উপযুক্ত জবাব দেবে বলেই নয়াদিল্লির তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে পাকিস্তান এই বিষয়টা নিয়ে কি করেন, কারণ তারা ইতিমধ্যে এই বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালতে গেছিল রাষ্ট্রসংঘে, সেখানে তারা অভিযোগ করেছিল, কিন্তু সেখানেও কোনো লাভ হয়নি। ফলে 2028 সালের জুন মাসের মধ্যে সিন্ধুর জলপ্রবাহ পাকিস্তানের মুখ দিয়ে যে বইবে না, এইটা একটা হুঁশিয়ারি কিন্তু ভারতের তরফ থেকে দেওয়া হয়েছে। আর যাতে কিন্তু পাকিস্তানের মাথা পরিষ্কার ঘুরে গেছে, কারণ সিন্ধু জল যদি না থাকে তাহলে পাকিস্তানের কৃষি কিন্তু অর্ধেক বন্ধ হয়ে যাবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, কিন্তু এটাকে ফাঁকা আওয়াজ হিসেবেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে সিন্ধু নদীর জলের প্রবাহ বন্ধ করা বা জল চুক্তি লঙ্ঘনের চেষ্টা হলে তা পাকিস্তানের জন্য যুদ্ধের কারণ হয়ে উঠতে পারে। তবে তিনি বলেছেন যে জলের প্রশ্নে পাকিস্তান কোন রকমের আপোষ করবে না এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে। যদিও এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়েই বারবার ভারত বিরোধী স্লোগান তুলতে শুরু করেছে এখন পাকিস্তান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।